গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ঘরের মেয়ে পিউ আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো এই যে এটি একটা হচ্ছে মেলা, এখানে আমি আমার হাজব্যান্ড গেছিলাম। এটা আমার শ্বশুরমশাইয়ের অফিসের পাশে একটা বিশ্বকর্মা পুজোর মেলা। তো এখানে গিয়েই আগে তোমাদের আমি সবাইকে জিলিপি দেখিয়ে নিলাম, কারণ জিলিপি আমি খুব পছন্দ করি। তারপর এখানে চলে আসলাম আংটি দেখাতে। এই যে এখানে সব আংটি 10 টাকা 20 টাকা এরকম দাম ছিল, খুব বেশি দাম ছিল না, একদমই কম দাম ছিল। তো এখান থেকে আমি কিছু কিছু নিয়েছিলাম। তো বেশ সুন্দর, মেলাটা অনেক বড়, অনেক ভালো লেগেছে, আমি অনেক এনজয় করেছি। আর এই যে এখানে সব হরেক মাল 10 টাকা, মানে মাইকে অ্যানাউন্স করছিল সব কিছু 10 টাকা করে দাম। আসলে মেলা মানেই হচ্ছে একটি অনুভূতি। ছোটোবেলায় আমাদের বাড়ির ওখানে, মানে আমার বাবার বাড়ির ওখানে কালী পুজোর সময় একটা মেলা হতো, খুব মজা করতাম, সারাদিন ওখানে গিয়েই পড়ে থাকতাম। এখন তো বড় হয়ে গেছি, বিয়ে হয়ে গেছে, তাই এসব আর ভালো লাগে না। অনেক দিন পরে গেছিলাম, তাও ভালোই লেগেছে, খারাপ না। অনেক বড় মেলাটা, বেশ মানে অনেক রকম জিনিস টিনিস আছে, বাচ্চাদের সব মানে রাইডিং ছিল, তারপরে বড়দের সব বাসনপত্র, এটা ওটা ঝুড়ি, এটা ওটা সেটা অনেক রকম জিনিস ছিল, তো ভালোই লেগেছে, খারাপ না। এরপর আমরা চলে গেছিলাম ফুচকা খেতে। আমি খেয়েছিলাম ফুচকা, পাঁপড় ভাজা, জিলাপি, আর কিছু না। আমার বড় সেম তাই খেয়েছিল। আর আমি নিয়েছিলাম হচ্ছে অনেকগুলো গ্যাস বেলুন নিয়েছিলাম, যেটা তোমরা এর আগেই দেখলে। ওটা আমার ভিডিও করা হয়নি, ওটা একটা ছবি তোলা হয়েছিল। আর আর কি নিয়েছিলাম, গ্যাস বেলুন নিয়েছিলাম, আর হ্যাঁ, আর ঠাকুরের কিছু জিনিস নিয়েছিলাম। আর সেরকম কিছু নিইনি। আর খাওয়ার মধ্যে এটা ওটা খেয়েছিলাম, ফুচকা, তারপরে পাপড়ি চাট, তারপরে জিলাপি, এসব আর কি খেয়েছিলাম। তারপরে খাওয়া দাওয়া করে আমরা চলে গেলাম ঠাকুর দেখতে। দেখো, যেই ঠাকুরের মানে দেখাতে তোমাদের নিয়ে এসেছি, সেই ঠাকুরটাই তোমাদের লাস্টে দেখাচ্ছি। তার আগে মেলা দেখা হয়ে গেল, তারপরে ঠাকুর। এই যে লাস্টে আমাদের একটা